দীর্ঘদিন থেকে দিল্লি না ঢাকা, এই যে অনেকে বলা হচ্ছিল, কখনো কখনো বাংলাদেশ দিল্লির গোলামি করেছে। আমরা কখনো দিল্লিকে বাংলাদেশের উপরে এমনটা আগ্রাসন চালাতে দেখেছি কিনা, এসব বিষয় নিয়ে আজকের আলোচনা হবে। চলুন শুরু করি। আমাদের সাথে যুক্ত আছেন রাজনীতি বিশ্লেষক শেখ ফরিদ ও রাশেদ হায়দার। আপনাদের দুজনকেই আমজনতার আজকের লাইভে স্বাগত জানাই। ফরিদ ভাইকে দিয়েই শুরু করি। ফরিদ ভাই, আপনি অবশ্যই অবগত আছেন, যেটা আমি শুরু করেছিলাম, বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এমন গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা উড়েছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে, সেখানে বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। এমনকি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। বাংলাদেশের জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার সেখানে ছিলেন। সেখানে বিরোধী দলীয় সংসদে, বর্তমান সংসদের বিরোধী দলীয় নেতা উপস্থিত ছিলেন। সেখানে সংসদের চিফ হুইপ বক্তব্য রেখেছেন। সব মিলিয়ে বাংলাদেশকে আসলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? গোলামি না আজাদির স্লোগান দিয়ে আমরা আসলে যাচ্ছি কোথায়? ফরিদ ভাই। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমাদের প্রিয় মুখ রাশেদ হায়দার ভাই এবং আপনার আমজনতার দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আপনি যে কথাটা আলোচনায় আনলেন, সারা বাংলাদেশে এই বিষয়টা নিয়ে যারা রাজনীতি বোঝেন, যারা বোদ্ধা, তারা সকলেই চিন্তিত এবং ব্যথিত, মর্মাহত, বিস্মিত। আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে শুধু এখানে কিন্তু শুধু আমেরিকার দিবস পালন করা হয় নাই, এই বাংলাদেশে কিন্তু পাকিস্তান দিবসও পালন করা হয়েছে, আমরা দেখেছি। এখন দেখতেছি ঠিক যখন তারা তেহরানে ইরানের নিহত হওয়া যে খোমেনি, ইরানিদের যে নেতা, তার জানাজায় তারা অংশগ্রহণ করলো একই সাথে। সরকার এবং সরকারের বিরোধী দল, মানে সরকারি বিরোধী দল বলি নাই, সরকারি বিরোধী দল একই সাথে জানাজায় গেল। তাকে মেরেছে কে? আমেরিকা এবং ইসরায়েল। বাংলাদেশে আমরা দেখেছি ছাত্র শিবির, মানে যার 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 বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম কামাই। বাংলাদেশে অলরেডি শিবির তার গায়েবানা জানাজা পড়ে ফেলেছে, তারপর আবার জামাত সেখানে গেল জানাজা পড়তে। যাই হোক, তার ব্যাপার, তারা গিয়েছে। অদ্ভুত ব্যাপার, তার পরের দিনের যে ঘটনাটা ঘটলো, যে বাংলাদেশের পবিত্র সংসদের দক্ষিণ প্লাজায়, মহান সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকার দিবস পালন করা, স্বাধীনতা দিবস, জাতীয় দিবস পালন করা হলো। আমরা দেখলাম, আপনি যাদের নাম বললেন তারা হচ্ছে এই রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, নয় শুধু গুরুত্বপূর্ণ ব্যক্তি, অতি গুরুত্ব আমরাও পেয়ে যেতে পারি, কিন্তু অতীব গুরুত্ব আমাদেরও আছে, আমরা দেশের নাগরিক, কিন্তু তারা সকলে মানে অতীব গুরুত্ব এবং তাদের সাংবিধানিক পদ পাওয়া। যেমন আপনি বলেন বিরোধী দলীয় চিফ হুইপ, তারপরে আপনার সহকারী স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী। আমার এখন রুমিন ফারহানার কথাটা মনে পড়ছে। তিনি নাকি বলেছিলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী লন্ডনের, পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার, স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের, বিরোধী দল পাকিস্তানের। তাই যদি হয়ে থাকে তাহলে তো ঠিকই আছে, কারণ এই দেশটা তো আর বাংলাদেশ নেই। তবে আমি অবাক হয়ে গেলাম যে এই দেশটা কি এখন আমেরিকা হয়ে গেল, নাকি বাংলাদেশ আমেরিকা হয়ে গেল, না আমেরিকা বাংলাদেশ হয়ে গেল, এটা আমি বুঝতে পারলাম না। এখন কি আমেরিকানরা রোহিঙ্গাদের মতো বাংলাদেশি পাসপোর্ট পাবে, নাকি বাংলাদেশিরা আমেরিকানের মতো পাসপোর্টধারী হবে, বুঝে উঠতে পারলাম না। সবচেয়ে হাস্যকর ব্যাপার এবং উদ্বেগের বিষয় একই সাথে, এখানে পাকিস্তান দিবস পালন করা গেল, এখানে আমেরিকার দিবস পালন হলো, স্বাধীনতা দিবস। ধরেন কালকে যদি আমি আর রাশেদ ভাই আসলেন ফ্রান্সের দিবস পালন করতে, আমি আসলাম ভারতের দিবস পালন করতে। রাশেদ ভাইয়ের হয়তো একটু গালাগালি করবে, হই হই রই রই পড়ে যাবে, এই যে দেখো ভারত বাংলাদেশ দখল করে ফেলেছে,
অখণ্ড ভারতে ঢুকে পড়েছে বাংলাদেশ, কিন্তু এখন কেউ বলতেছে না এটা অখণ্ড পাকিস্তানে ঢুকে যাচ্ছে, অথবা বলে ফেলছে না এটা এখন আমেরিকার গোলাম হয়ে যাচ্ছে, কারণ আমেরিকার তো এত পাগল হয় নাই আমাদের নিয়ে যাবে, আমাদের গোলাম হিসেবে তারা ট্রিট করতে পারে। বাংলাদেশ এখন আমেরিকার কলোনি, চাইনিজ কলোনি, পাকিস্তানের কলোনি, তুরস্কের কলোনি, এই হিসেবে সমাজে, রাষ্ট্রে, পৃথিবীর বুকে তারা তুলে ধরতেছে। তার সর্বশেষ প্রমাণ হচ্ছে সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকার স্বাধীনতা দিবস পালন করার মাধ্যমে আমরা দেখতে পেলাম তা কতটুকু রাজনৈতিকভাবে দেউলিয়া হলে এটা সম্ভব। কতটুকু রাজনৈতিকভাবে দেউলিয়া হলে আপনি কল্পনা করতে পারেন? মানে প্রভুর যদি জুতা, মানে তার জুতা আমেরিকার, আপনি দেখেছেন আমাদের রাজনীতি, আমাদের হিম্মত, আমাদের পররাষ্ট্রনীতি কত দুর্বল, এবং আমরা কত বড় গোলাম ইবনে গোলাম, শুধু গোলাম না, গোলাম ইবনে গোলাম। কারণ খোদ পাকিস্তানি তো আমেরিকার গোলাম, আমরা হচ্ছি পাকিস্তানের গোলাম, তাহলে আমরা হচ্ছি গোলাম ইবনে গোলাম বর্তমান বাংলাদেশিরা। এইখানে ডোনাল্ড ট্রাম্পের নামে একটা মহিষের নাম রাখা হয়েছে, তাকে কিন্তু কোরবানি দেওয়ার সাহস কারো মুরদে কোলায় নেই। তখন ধর্মও খত্রমে যায় নাই, বাংলাদেশের জাতীয়তাবাদে খত্রমে যায় নাই, কিন্তু ভারতের কোনো যদি কোনো গরুর নাম যদি রাখা হইতো বা কোনো মহিষের নাম যদি রাখা হইতো নরেন্দ্র মোদী, অমিত শাহ, হেমন্ত বিশ্বাস শর্মা, শুভেন্দু অধিকারী, নিতেন পক্ষে শেখ ফরিদ যদি রাখতো, তাহলে তাকে বেশি বেশি করে টুকরো করা হইতো এবং বেশি বেশি করে কাবাব বানানো হইতো, কিমা বানানো হইতো। আমাদের পররাষ্ট্রনীতি এতই দুর্বল যে একটা মহিষের নাম রাখলে তাকে 3টা ফ্যান দিয়ে 2টা ফ্যান দিয়ে বাতাস করে, তার পিছনে প্রতিদিন হাজার হাজার টাকা খরচ করে। তো আপনি সেই বাংলাদেশের মানুষ কিভাবে আমেরিকার গোলামি না করে থাকতে পারবে? কারণ তারা যে ইরানে গিয়েছে জানাজা পড়তে, এটা কিন্তু আমেরিকা ভালো চোখে দেখে নাই, এটা আবার এরা জানে। তার জন্যই তারা দ্রুত একটা বন্দোবস্ত করলো, এই জামাত, বিএনপি মিলে। আমি বলেছি না যে এটা হলো সরকারি দল এবং সরকারি বিরোধী দল, তারা মিলকে জুলকে এক। এরা যে আমেরিকার সাথে দাসখত দিয়ে এসেছে, এটা কিন্তু আমাদের যে তথাকথিত পররাষ্ট্রমন্ত্রী, তিনি খলিলুর রহমান ব্লেজার খলিল, তিনি কিন্তু আগেই বলে দিয়েছিলেন, এবং তাকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর পরেও কিন্তু একবার তিনি বলেছেন। তো আমাদের আসলে এখন রাজনৈতিক মেরুদণ্ড নাই, আমাদের কূটনীতি নাই, কারণ গোলাম উচ্চতায় যত বড় হোক, প্রশস্ততায় যত বড় হোক, বা যত সুন্দরই হোক, গোলাম গোলামই থাকবে, গোলামের কোনো ক্ষমতা নেই। এই গোলামি প্রমাণ করার জন্য ওই যে মুসলেকা সরকার, যে আমি নামটা দিয়েছিলাম প্রথমে, এই সরকারকে আমি প্রথম বলি যে এটা মুসলেকা সরকার। এই মুসলেকা সরকার আবার প্রমাণ করে দিল যে তারা যে আমেরিকার গোলাম, সেটা প্রমাণ করার জন্যই তারা ওই কাজটা করেছে, যে বাবা গো আমরা চাইনাতে গিয়েছি, বাবা গো আমরা ইরানে গিয়েছি, আমরা কিন্তু তোমারও গোলাম, মানে আমেরিকার গোলাম, এটা বোঝানোর জন্যে তারা এই কাজটা করলো। তবে আপনাকে বলে রাখি, আমি কিন্তু বাংলাদেশে যেদিন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আসবে, ভারতের স্বাধীনতা দিবস আমি পালন করব বাংলাদেশে, তখন দেখবেন আমাকে কি গালাগালিগুলোই না করে। কিন্তু এখন কিন্তু সব চুপ, মসজিদের মোল্লা চুপ, সিংকু বামেরা চুপ। শুনলাম যে সিংকু বামেরা নাকি কেউ একটু প্রতিবাদ করেছে যে কেন বাংলাদেশে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে, একটু প্রতিবাদ চেঁচামেচি। ফরিদ ভাই, এই আপনার বামেদের নিয়ে আলোচনা আমরা করব সেকেন্ড স্টেপে। এখানে একটু যেটা আপনি বলছিলেন এটা একটু খোলাসা করি। আপনি বলছিলেন ইরানে যেই প্রতিনিধি দল গেল, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখবে না। আবার চীন সফরে গিয়ে চীনের সাথে বেশ কিছু এমওইউ স্বাক্ষর করে আসছে, সেটাকে কাভারেজ দেওয়ার জন্যই কি একেবারে স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে একেবারে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা দিয়ে দিল ওদেরকে, নাকি অন্য কিছু? না না না, এটাই এইখানে তারা বুঝাই দিল, আমি ইরানে যতই যাই, চাইনাতে যতই যাই, যত চুক্তি করি, আমেরিকা আমি তোমার গোলাম, এটা বলে দিয়েছে। পাশাপাশি ভারতেরও ভয় দেখাইতেছে যে ভারত, আমাদের পাশে কিন্তু ইরান আছে, আমাদের পাশে চাইনা আছে, এই দেখে আমেরিকাও আছে, গোলামি করে প্রমাণ করে দিতেছে। কিন্তু এটা যে বুমেরাং হয়ে যাবে, এখন এটা কিন্তু সরাসরি রাষ্ট্রদ্রোহী, অর্থাৎ রাষ্ট্র নিজেই রাষ্ট্রদ্রোহী কাজ করবে।
পৃথিবীতে এই ধরনের ঘটনা ফরিদ ভাই, ঘটেছে। তাহলে বিষয়টা একটু একটু তাহলে অন্যদিকে যাই। সেটা হলো, এই যে বললেন বিষয়টা মার্কিন যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখছে না, তো ইরান কি যে চায়নার কাছে আশা করছেন যে বাংলাদেশের ওই তিস্তা ব্যারেজ করে দিবে, ওদিকে কি করিডোর বানাবে, আমাদের কি বলে এই মংলা বন্দরে বিনিয়োগ করবে, আরো আরো কিছু প্রজেক্ট তো আছে 11টা। তো এই চায়না কি বিষয়টাকে কি ভালো চোখে দেখবে? শোনেন, আমাদের গ্রামে গঞ্জে একটা কথা আছে, দো দিল বান্দা কালেমা চোর, না পায় বেহেস্ত না পায় গোর। বাংলাদেশের দশা হবে তাই। আর একটু পরিষ্কার করে যদি বলি, একসাথে দুই নৌকায় পাড়া দেওয়া যাবে না, দুই পাড়া খাওয়া যাবে না। তো চায়নাকে খুশি করতে চেয়েছে, ইরানকেও খুশি করতে চেয়েছে, আমেরিকাও খুশি করতে চেয়েছে, আবার ভারতকেও খুশি করতে আবার 1000 কেজি আমও পাঠিয়েছে। তো এইরকম কূটনীতি, এটাকে যদি আপনি মনে করেন যে আমি মিলেমিশে থাকতেছি, এটা মিলেমিশে থাকা বলে না। এটাকে বলে কেচোর মতো মেরুদণ্ডহীন আপনি, তাই এরকম করে চলতেছেন। এইটা করে আপনি মন পাবেন না, না আমেরিকার মন পাবেন, না চায়নার মন পাবেন, না ইরানের মন পাবেন। ইরান কিন্তু বিবৃতি দিয়েছিল যে বাংলাদেশ সরকারের ইরানের প্রেক্ষিতে বিবৃতিতে তারা সন্তুষ্ট নয়, প্রকাশ্যে বলেছিল। চায়না বলেছে বাংলাদেশে কোনো আভ্যন্তরীণ বিদেশি শক্তির আভ্যন্তরীণ হস্তক্ষেপ মেনে নিবে না। আমেরিকা বলেছে বাংলাদেশে চায়নাকে ঠেকাতেই তারা এসেছে। তার মানে বুঝতে পারতেছেন তো আমরা কোন দিকে যাচ্ছি? আমরা হয়ে গেছি এখন গনিমতের মাল, অথবা গরিবের সুন্দরী বউ, সকলের ভাবি হয়ে গেছি। এটার ফলাফল আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে না। আপনি ছোট দেশ হন, বড় দেশ হন, আপনার মেরুদণ্ড শক্ত থাকতে হবে। আপনি হ্যাঁকে হ্যাঁ বলতে হবে, নাকে না বলতে হবে, চোখের সাথে চোখ রেখে। আপনি যদি মনে করেন গোলামি করে আপনি টিকে থাকবেন, তাহলে পৃথিবীতে সব গোলামেরাই টিকে থাকতে পারতো। গোলামি করে কোনো দিন টিকে থাকতে পারবেন না আপনি, কোনো দিনই না। তো বাংলাদেশ যে গোলামির এবং যে মিলিজুলি, যে দোস্তি না ঝুটে দুশ্মনী না টুটে এই ফাতরামি করবে, ওটা তারা বুঝে ফেলেছে বাংলাদেশের অবস্থান কি। না আপনি চাইনিজ সহযোগিতা পাবেন, না আমেরিকান সহযোগিতা পাবেন। ইরান তো নিজেই দরিদ্র রাষ্ট্র আরবের পাশে, তা তো সহায়তা করার ক্ষমতাই নেই। রইল বাকি ভারত। আপনি ওইখানে আম যতই দেন কোনো কাম হবে না। ভারত কিন্তু বুঝে ফেলেছে আপনার চরিত্র কি, আমার চরিত্র কি।